গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার এক আকাশ স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে গিয়ে সকাল 8টা। তো এখন থেকে জানো তো আমি আমার কাজগুলো শুরু করলাম সবে, কারণ আজকে ঘুম থেকে উঠেছি 6:30টার সময়। তো উঠেই আগে রিশানকে রেডি করেছি, রিশানকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে এই যে আমি ঘরের কাজে হাত দিলাম। তো প্রথমেই আগে বাসি ঘরটা ঝেড়ে নিলাম, ঝেড়ে নিয়ে তারপরে তাড়াতাড়ি করে এদিকে ভাত আর ভেন্ডি সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে মাছ করব, তার জন্য মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর আজকে তো আমার ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, তার মধ্যে আজকে আবার পায়ে না আমার খুব ব্যথা করছে, জানি না কেন। হঠাৎ করে কালকে বিকাল থেকে দেখছি পাটা প্রচণ্ড পরিমাণে চাবাচ্ছে আর ব্যথা করছে। তো আমি ভাবলাম হয়তো মার্বেলে তো ঠান্ডা হচ্ছে, কারণ এখন বৃষ্টির জন্য মার্বেল প্রচণ্ড ঠান্ডা হয়ে আছে। তো সেই জন্য আজকে জানো তো একটুখানি চটি পরেও কাজ করছি, যে ঠান্ডার কারণে অনেক সময় হতে পারে। তো সেই জন্যই আজকে ভাবলাম বেশি ভারী কিছু রান্না করব না, হালকা পাতলা তাড়াতাড়ি হয়ে যায় এরকম কোনো রান্না করব। তো সেই জন্য আজকে ভেন্ডি সিদ্ধ আর মাছের ঝোল করব। তো মাছটা তো এদিকে ভাজা বসিয়ে দিয়েছি, এখন মাছের আলুটা কেটে নিলাম, কেটে এটাকে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। আর এই যে আলুর খোসাগুলো দেখছো না, এগুলোকে রেখে দেব। আগের দিন কতগুলো রেখে দিয়েছি, তো সেটার মধ্যেই একসাথে রেখে দিচ্ছি। কাল পরশু দেখি এগুলো দিয়ে বাটা করব। তোমরা আমাকে কি বলবে জানি না, বা কেমনভাবে নেবে তাও জানি না, কিন্তু আমার না এই আলুর খোসা বাটা খেতে দারুণ লাগে। তোমরা কেউ কি এরকম খাও আমার মতো? তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ওইদিকে মাছ ভাজা হতে হতে না ঘরটাকে মুছে নিলাম। আর এইদিকে দেখো 3 বোন কুম্ভ মেলায় হারিয়ে গেছিল, আজকে একসাথে দেখা হয়েছে। তো 3জনে গলা জড়িয়ে করে কাঁদছে। তো যাই হোক, একটু মজা করলাম তোমাদের সাথে। আসলে ফ্রাইং প্যানে মাছ ভাজছি, তো তার জন্য মাছের ওই নিচের দিকটা ভাজতে গেলে ওরকমভাবেই ভাজতে হয়, তো সেই জন্য আর কি। আর এদিকে দেখো মাছের ঝোল আমার একদম রেডি। আর যেহেতু সিম্পলভাবে করেছি তার জন্য আর তোমাদের সাথে শেয়ার করলাম না। আর ভোলা মাছ না আমার আগে থেকে দিলে না কেমন ভেঙে যায়, যেহেতু নরম মাছ, তো তার জন্য না আমি আলুটা সিদ্ধ করে তারপরে মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিই। তোমাদেরও কি এরকম হয়? আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো। তো আজকের সিম্পল রান্নাবান্না আমার একদম কমপ্লিট হয়ে গেছে। ওইদিকে ভাত, তারপরে মাছের ঝোল, আর এদিকে হলো ভেন্ডি সিদ্ধ। আর আজকে না পায়ে ব্যথার জন্য রিশানকে স্কুল থেকে আনতে যায়নি, আমার শ্বশুরমশাইকে বলে দিয়েছি উনি নিয়ে আসবেন। আর জানো তো প্রত্যেক দিন আমার শ্বশুরমশাইকে বললে উনি স্কুল থেকে নিয়ে আসতে পারে রিশানকে, তাহলে আমার এতটা তাড়াহুড়া লাগে না। কিন্তু কি হয়, রিশান যেহেতু এখন ছোট, ও তো সব কথা বলতে পারে না, তার জন্য ম্যামদের সাথে আমার কথা থাকে বা জিজ্ঞাসা করার থাকে কিছু, সেই জন্যই আর কি আমাকে বাধ্য হয়ে যেতে হয়। আর তারপরে এদিকে রনকে খেতে দিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, প্রত্যেক বৃহস্পতিবার রনর মায়ের ফটোতে মালা পরায়, তো সেটাই আর কি পরিয়ে দিল। তবে পুজো দেওয়া হয়নি, কারণ আমার আজকে স্নান হয়নি। তো আমি পরে আস্তে ধীরে পুজো দেব, কারণ বৃহস্পতিবার তো একটু টাইম লাগবে। আর ওইদিকে গ্যাস মোছার পর তারপরে মনে পড়লো যে আমার পাউরুটিগুলো তো আজকে সেঁকতে হবে। তো আসলে কি পাউরুটি সেঁকলে না ওই গুঁড়ো গুঁড়োগুলো পড়ে, তো তখন আবার নোংরা হয়, আবার মুছতে হবে। তার জন্য বাধ্য হয়ে টোস্টারটা নামাতে হলো। আসলে আমার রান্নাঘর ছোট, তো তার জন্য রান্নাঘরে এগুলো সাজিয়ে রাখতে পারি না। রান্নাঘরের ওপরে যে ক্যাবিনেটটা আছে ওটার মধ্যে রাখা থাকে, তো ওখান থেকে নামিয়ে এই যে পাউরুটিগুলো এখন সেঁকে নিচ্ছি, সেঁকে জ্যাম লাগিয়ে দিচ্ছি। আজকে জ্যাম পাউরুটি সবাইকে টিফিনে দিয়ে দেব।
আর তারপরে এদিকে রনকে টিফিন দিয়ে দিলাম, ও নিয়ে অফিসে বেরিয়ে গেল। আর এদিকে আমার শ্বশুরমশাইয়ের জন্য রেডি করে দিয়েছি, আর রিশানও খাচ্ছে। আর তবে আমি না জ্যাম দিয়ে খাবো না, আমার আবার একটু বাটার দিয়ে চিনি দিয়ে খেতে ইচ্ছা করছে। পাউরুটি বাটার আর চিনি দিয়ে খেতে খুব ভালো লাগে না? ছোটোবেলায় টিফিনে জানো তো বাটার দিয়ে বা ঘি দিয়ে চিনি দিয়ে পাউরুটি মাখিয়ে স্কুলে টিফিন নিয়ে যেতাম। আর আমি না পাউরুটিতে বাটার লাগাচ্ছি এইটুখানি অংশ ক্যামেরাতে নিতে চেয়েছিলাম, কিন্তু সেটা দেখে রিশান বলল যে আমার মুখটা তো দেখা যাচ্ছে না, তার জন্য ক্যামেরাটা উঁচু করলাম। আর তখন থেকে দেখো সমানে কেমন মুখ চোখ করে যাচ্ছে, আমার দেখে এখনই হাসি পাচ্ছে। আর তারপরে দিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে স্নান করে নিয়েছি। স্নান করে এই যে এখন পুজো দিতে এসেছি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তার জন্য আজকে দিনে সব ঠাকুরকে আমি মালা পরাই, তো সেটাই পরিয়ে দিচ্ছি। তবে আজকের মালাগুলো না খুব একটা ভালো নেই, এখন যেহেতু বর্ষাকাল তো ঠিকমতো ফুলমালা পাওয়াই যাচ্ছে না, তার জন্য যা পাওয়া যাচ্ছে তাই দিতে হবে। আশা করি ভগবান সব জানেন, উনি বুঝতে পারছেন, তাই হয়তো আমাদের ক্ষমা করে দেবেন। তো যাই হোক, ফুল মিষ্টি দিয়ে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দিলাম। আর এইদিকে আমার না ঠাকুরের দেশলাই কাঠিগুলো একদম শেষ হয়ে গেছিলো, তো রানো বাক্স এনে দিয়েছিল, কিন্তু বাক্সের মধ্যে রাখলে না ওই ছিঁড়ে যায়, এদিক ওদিক হয়ে যায়। তো সেই জন্য আমি এরকম কৌটোয় করে রেখে দিই, তাতে খুঁজে পেতেও সুবিধা হয় আর আমার মানে কাজ করতেও সুবিধা হয়, তার জন্য এর মধ্যে রেখে দিলাম গুছিয়ে। তো পুজো আমার কমপ্লিট। আর এইদিকে দেখো দোকান সাজিয়ে নিয়েছি। আসলে কালকে না মাসকাবাড়ির সদাই এনেছিলাম, তো সেইগুলোকে ভাবলাম যে এখন বসে বসে ঢেলে ফেলি, কারণ এখন সময় আছে। তো সেই জন্য এখানে সব কিছু সাজিয়ে নিয়েছি, আর এরমভাবে সাজিয়ে নিলে না খুব সুবিধা হয় জানো তো। আর এদিকে কৌটোগুলোও নিয়ে নিয়েছি, সব কিছু একদম কৌটো নেব আর ওদিক থেকে জিনিস নেব, নিয়ে সব কিছু ঢালতে শুরু করে দেব। তো এদিকে শুরু করে দিলাম। প্রথমে আগে এই যে বড় কৌটোটা আছে, এটার মধ্যে যেগুলো আমি ঢালবো না বা যেগুলো আমার এখন লাগবে না, তো সেগুলো আমি এই কৌটোটার মধ্যে রেখে দিই, আমার সুবিধা হয় খুঁজে পেতে। আর তারপরে যেগুলো ঢালবো সেগুলো এক এক করে সব কৌটোয় ঢেলে নেব। আর জানো তো প্রত্যেক মাসে আমি মাসের সদাই আনার সময় ভালো করে দেখে দেখে বুঝে বুঝে নিয়ে আসি, যেটা দরকার সেটাই আনি, যেটা মনে হয় এই মাসটা চলে যাবে সেটা আনি না। আর এতে কি হয় বলো তো, কোনো জিনিসই না নষ্ট হয় না। ধরো আগেরটা পড়েই রয়েছে, আবার নতুন নিয়ে আসলাম, হয়তো ওটা শেষ করতে পারলাম না, আবার আনলাম, তাতে কি হয় জিনিসটা নষ্ট হয় আর তার সাথে টাকাটাও নষ্ট হয়। সেই জন্য এইভাবে বুঝে বুঝে চলি বলে না সংসারে কিছুটা হলেও খরচা বাঁচাতে পারি। তো এই যে দেখো আমার যা যা ঢালা ছিল সব কিছু কৌটোয় ঢেলে নিয়েছি। তো এগুলো না এক একটা জায়গায় এক একটা রাখতে হবে, তার জন্য এক জায়গায় রেখে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই দুটো জিনিস না ভুল এসেছে একটু, আসলে লাইজলটা অন্য কালারে দিতে হবে, এই কালারটা আমার পছন্দ না, এই ফ্লেভারটা। আর ওইদিকে চানা ডাল আমি চেয়েছিলাম, ও ছোলার ডাল দুই জায়গায় দিয়ে দিয়েছে, তার জন্য ওটা এক জায়গায় রেখে দিলাম, রণ বিকালবেলা পাল্টিয়ে নিয়ে আসবে। আর তারপরে এদিকে একটুখানি ব্যায়াম করতে বসলাম, কারণ এতক্ষণ ধরে কাজ করলাম তো আরও ব্যথাটা বেশি করছে। তো আর সকালবেলা তো আমার সময় হয় না যে ব্যায়াম করব ঘুম থেকে উঠে, তো এখনই একটুখানি টাইম পেলাম, তাই ভাবলাম যে এখন একটুখানি ব্যায়ামটা করে নিই, তারপরে খেতে বসবো। আর ব্যায়াম করতে করতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে অল করে দিও। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।